গুড মর্নিং সবাইকে। আজ হলো 7 আগস্ট শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বন্যায় ক্ষতিগ্রস্ত শিবসাগর চড়াইদেও সহ আসামের বিভিন্ন জেলায় 10 আগস্ট থেকে নিয়মিত স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে যেসব স্কুল এখনও বন্যার ক্ষয়ক্ষতির কারণে চালু করা সম্ভব নয়, সেখানে বিকল্প ব্যবস্থা হিসেবে ত্রাণ শিবিরে ক্লাস নেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানান, ছাত্রছাত্রীদের পড়াশোনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক বন্যার কারণে বহু স্কুল এখনও ক্ষতিগ্রস্ত হলেও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। শিক্ষামন্ত্রী পেগু বলেন, যেসব স্কুল এখনও জলমগ্ন বা কাদায় ভরে গিয়েছে সেগুলিতে আপাতত নিয়মিত ক্লাস শুরু করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে স্কুল ভবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার ত্রাণ শিবিরে অস্থায়ীভাবে ক্লাসের ব্যবস্থা করা হবে, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে। মন্ত্রী আরও জানান, যেসব এলাকায় স্কুল খোলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আশেপাশের বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলির ছাত্রছাত্রীদেরও অস্থায়ীভাবে পাঠ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এর ফলে পড়াশোনার ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হবে। তিনি স্বীকার করেন, 10 আগস্টের মধ্যে শিবসাগর ও চড়াইদেও জেলার সব স্কুলে একযোগে ক্লাস শুরু করা সম্ভব নাও হতে পারে, কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও পরিষ্কার পরিচ্ছন্নতা ও মেরামতির কাজ চলছে। তিনি জানান, ধাপে ধাপে সমস্ত ক্ষতিগ্রস্ত স্কুলকে পুনরায় পাঠদানের উপযোগী করে তোলার কাজ করছে সরকার। রাজ্য সরকারের এই ধাপে ধাপে স্কুল খোলার পরিকল্পনার লক্ষ্য হলো যেখানে সম্ভব সেখানে শ্রেণীকক্ষের পাঠদান দ্রুত শুরু করা এবং যেসব এলাকায় এখনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সেখানে বিকল্প ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা যাতে নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া যায় তা নিশ্চিত করা। অপরদিকে চা শিল্প বোনাসে মজুরির সর্বোচ্চ সীমা 50,000 করার দাবি সাংসদ কোনাদের। বিভিন্ন দাবিতে সংসদে সোচ্চার রাজ্যসভার সাংসদ। আসামে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে চা অন্যতম একটি শিল্প। এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের কল্যাণ শুভেচ্ছা চা শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধির জন্যই নয়, বরং এর উপর নির্ভরশীল লক্ষ লক্ষ পরিবারের আর্থসামাজিক মঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের ন্যায্য সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বোনাসের সর্বোচ্চ সীমা সংশোধন আবশ্যক। বৃহস্পতিবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন রাজ্যসভার সাংসদ কুনাদ পুরকায়স্থ। কেন্দ্রীয় মন্ত্রীকে একটি চিঠি তুলে দিয়ে চা কর্মচারীদের বোনাস প্রদানের ক্ষেত্রে মজুরির সর্বোচ্চ সীমা মাসে 21,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকায় নিয়ে যেতে অনুরোধ জানান তিনি। সাংসদ কোনাদ উল্লেখ করেন, পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট 1965 বিধানগুলো সংশোধনের জরুরি প্রয়োজনীয়তার কথা তাকে জানিয়েছেন ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের বরাক উপত্যকার শাখার কর্মকর্তারা। ইউনিয়ন উল্লেখ করেছে, 2015 সালে এই আইনের আওতায় বোনাস পাওয়ার যোগ্যতার সীমা সংশোধন করা হয়েছিল। তবুও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মজুরির হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কারণে এর পুনরায় সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। তা পুনরায় সংশোধন হলে শ্রমিকদের একটি বড় অংশ, বিশেষ করে আসামের চা শিল্প ও অন্যান্য ক্ষেত্রের কর্মীরা আইনসম্মত বোনাসের সুবিধা ভোগ করতে পারবেন। বিষয়টি তার মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সাংসদকে আশ্বস্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। অপরদিকে আসামের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানিয়ে কেন্দ্রের কাছে 10,000 কোটি টাকার বিশেষ ত্রাণ প্যাকেজ চাইলেন এআইডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল। পাশাপাশি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফরেরও দাবি জানান তিনি। বঙ্গাইগাঁও জেলার যোগীগুপায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আজমল বলেন, শিবসাগরের ভয়াবহ বন্যা আসামের মানুষকে একত্রিত করেছে। তিনি বলেন, হিন্দু মুসলিম একসঙ্গে দাঁড়িয়েছেন। এখনও কেউ কেউ হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, কিন্তু আমি তা হতে দেব না। কেন্দ্রের ভূমিকার সমালোচনা করে আজমল বলেন, মন্ত্রীদের শুধু বন্যা দেখতে আসামে এলেই হবে না, তাদের সফরে মানুষের কোনো উপকার হবে না। আসামের জন্য 10,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ প্রয়োজন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসা উচিত। তিনি আরও দাবি করেন, আসামের বন্যাকে কেন্দ্র সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করুক এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি পুনর্নির্মাণের জন্য 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মন্তব্য করেন এআইইউডিএফ প্রধান। তিনি বলেন, হাম তুঝে ইয়াদ রাখেঙ্গে, ইলেকশন তো ফির আয়েগা। ত্রাণ কার্যক্রমের প্রসঙ্গ তুলে আজমল বলেন, এআইইউডিএফের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য 50,000 বাড়ি নির্মাণের সহায়তা, মহিলাদের মধ্যে 5 লক্ষ মেখলা চাদর বিতরণ, পড়ুয়াদের সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখা হবে। তিনি আরও দাবি করেন, বন্যা কবলিত এলাকায় ইতিমধ্যেই 3 কোটি টাকার ঔষধ সরবরাহ করা হয়েছে। অপরদিকে বন্যা ত্রাণ, সিআইডির রাডারে 40টি ব্যাংক অ্যাকাউন্ট। বন্যা ত্রাণের নামে অনলাইনে টাকা তোলার প্রবণতা বাড়তেই কড়া পদক্ষেপ করল আসাম পুলিশের সিআইডি বিভাগ। বন্যার্তদের সাহায্যের নামে প্রতারণা ও অবৈধ অর্থ সংগ্রহের অভিযোগ সামনে আসার পর রাজ্য জুড়ে বিশেষ নজরদারি শুরু করেছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে ইউপিআই ও কিউআর কোডের মাধ্যমে অনুদান সংগ্রহে ব্যবহৃত প্রায় 40টি ব্যাংক অ্যাকাউন্ট সাইবার সেলের নজরদারিতে এসেছে। সূত্রের খবর, বন্যা ত্রাণের নামে অর্থ সংগ্রহ করে তা অপব্যবহার করা হচ্ছে কিনা সে দিকটি খতিয়ে দেখতেই অভিযান। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে হওয়া লেনদেনের পুরো ট্রেল পরীক্ষা করে সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত করার চেষ্টা চলছে, বিশেষ করে ইউপিআই ও কিউআর কোড ব্যবহার করে। অনুদান সংগ্রহকারী ব্যক্তি বা গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্তকারীদের মতে সাধারণ মানুষের সহানুভূতিকে কাজে লাগিয়ে কিছু ব্যক্তি বা সংগঠন বন্যা ত্রাণের নামে অর্থ সংগ্রহ করছে বলে অভিযোগ উঠেছে। সেই অর্থ প্রকৃতপক্ষে ত্রাণের কাজে ব্যয় হচ্ছে কিনা তা যাচাই করতেই এই নজরদারি। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে সূত্রের দাবি। এদিকে বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও প্রচার নিয়েও সতর্কবার্তা জারি করেছে আসাম পুলিশ। বিশেষ করে কন্টেন্ট নির্মাতাদের উদ্দেশ্যে বলা হয়েছে, বন্যা কবলিত শিশুদের পরিচয় প্রকাশ করা যাবে না। কোনো নাবালকের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য এমনভাবে প্রকাশ করা হলে যা তার পরিচয় স্পষ্ট করে দেয়, তা সাইবার অপরাধের ঝুঁকি তৈরি করতে পারে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। পুলিশের বক্তব্য, মানবিক বিপর্যয়ের সময় মানুষের সহায়তার মনোভাবকে কোনোভাবেই প্রতারণার হাতিয়ার হতে দেওয়া হবে না। পাশাপাশি ত্রাণ সংগ্রহ ও বন্যা সংক্রান্ত তথ্য প্রচারের ক্ষেত্রেও স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং আইনি বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে পড়াশোনার কোনো বিকল্প নেই বললেন হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, শিক্ষার মান এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোর ক্ষেত্রে রাজ্য সরকার কোনো ধরনের আপোষ করবে না। বৃহস্পতিবার গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে 2026-27 শিক্ষাবর্ষের জন্য মুখ্যমন্ত্রীর নিযুত ময়না এবং মুখ্যমন্ত্রীর নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণের সূচনা করেন মুখ্যমন্ত্রী। একই অনুষ্ঠান থেকে শিবসাগর, চোরাইদেউ, যোরহাট ও গোলাঘাট জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি শিবসাগর ও চোরাইদেউ জেলার ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী কেনার জন্য আর্থিক সাহায্য প্রদানেরও সূচনা করেন তিনি। রাজ্য সরকার টানা তৃতীয় বছরের জন্য নিযুত ময়না এবং দ্বিতীয় বছরের জন্য নিযুত বাবু প্রকল্প কার্যকর করছে। গুয়াহাটির কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যের 452টি শিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে আবেদনপত্র বিতরণ করা হয়। চলতি শিক্ষাবর্ষে মোট 1959টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে এই দুই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। যোগ্য ছাত্রছাত্রীকে আগামী 10 অক্টোবর থেকে প্রকল্পের অর্থ দেওয়া হবে। সাম্প্রতিক বন্যায় উজান আসামের 4 জেলার বহু বিদ্যালয়ের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব বিদ্যালয়ের মেরামতির জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে 2 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট 793টি বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 15 কোটি 86 লক্ষ টাকা হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে শিবসাগর জেলার 550টি বিদ্যালয়কে 11 কোটি টাকা, চোরাইদেউয়ের 111টি বিদ্যালয়কে 2 কোটি 22 লক্ষ টাকা, যোরহাটের 103টি বিদ্যালয়কে 2 কোটি 6 লক্ষ টাকা এবং গোলাঘাটের 29টি বিদ্যালয়কে 58 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শিবসাগর ও চোরাইদেউ জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীকে 1000 টাকা, স্নাতক স্তরের পড়ুয়াদের 3000 টাকা এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের 5000 টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। পলিটেকনিক এবং বিএড পাঠ্যক্রমের ছাত্রছাত্রীরাও এই সাহায্য পাবেন।
মোট 21,025 জন ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী কেনার জন্য 4,26,00,000 টাকার বেশি দেওয়া হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের 10 লক্ষ ছাত্রীকে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই নিযুত ময়না প্রকল্প শুরু হয়েছিল। 2024-25 শিক্ষাবর্ষে 1,60,000 ছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। পরের বছর সেই সংখ্যা বেড়ে 4 লক্ষে পৌঁছায়। চলতি অর্থবর্ষে আরও 1 লক্ষ ছাত্রীকে প্রকল্পের আওতায় আনার আশা করছে সরকার। নিযুতবাবু প্রকল্পে গত বছর 50,000 ছাত্রকে সহায়তা দেওয়া হয়েছিল। এবছর আরও 70,000 ছাত্রকে যুক্ত করে মোট 1,20,000 ছাত্রকে সুবিধা দেওয়া হবে। পলিটেকনিকে পাঠরত এবং সংহত স্নাতকোত্তর পাঠ্যক্রমের 7ম সেমিস্টারের ছাত্রীরাও এবার নিযুত ময়নার অর্থ পাবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।